হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সেদিন আমরা হঠাৎ করেই চলে গেছিলাম আমার বৌদির বাপের বাড়িতে বেড়াতে। মানে সত্যি কথা বলতে একটা দরকারি কাজও ছিল সেই দিনে, ভেবেছিলাম আমরা যেতে পারবো, কিন্তু যাই হোক সময় বার করে বিকালের মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর সন্ধ্যের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম, কারণ দিনটা এত স্পেশাল মিস করতে ইচ্ছাই করছিল না। দিনটা ছিল আমার বৌদির কাকার ছেলে মানে হরিচান্দার ছেলের বার্থডে, মানে একটা ছোটো বাবুর বার্থডে আর কি, 5 বছরের। তো সেই উপলক্ষে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল, তাই আমরা পৌঁছে গেছিলাম। আর এমনকি তাড়াহুড়ো করে গেছি আর তাড়াহুড়ো করেই ব্যাক করেছিলাম, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে চলে এসেছি, থাকিনি আর কি কেউই। এই দেখো গিয়ে তো সন্ধে সন্ধে পৌঁছে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। এসে দেখতে পাচ্ছি বাবুটাকে সবাই বসিয়ে বাড়ির সবাই একে একে আশীর্বাদ করছে আর সবাই ওকে ভালো ভালো গিফট দিচ্ছে। তো আমিও তাই করেছিলাম। আর যতটুকু সময়ের জন্যই যাই না কেন দেখবে, মানে কি বলবো, আপন মানুষদের মধ্যে গেলেই না ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, ওই সময়টুকুই খুব আনন্দের হয়। তো আমাদেরও তাই ছিল, গেছি খুব অল্প সময়ের জন্যে, কিন্তু ওইটুকু সময় কিন্তু খুব আনন্দ করেছি। তো এই দেখো আমার বৌদির বাবা, মানে আমাদের তালই মশাই কাকু, আমি কাকু ডাকি, কফি খাচ্ছিলেন। তো আমিও একটু কফি নিয়ে নিলাম। আর শীত পড়েছিল তবু আর কি সবাই একটুখানি হালকা কাপড়েই ছিল, কারণ কি খুব একটা আহামরি শীত সেদিন লাগছিল না, তাই। তো এখন বৌদিও চলে এসেছে কফি নিতে। আর সত্যি কথা বলতে ব্লগটা তুলবো সেটাই ভাবিনি, কারণ গেছি এমন তাড়াহুড়োর মধ্যে। তো বেশিক্ষণ আর সময়ও ছিলাম না দেখে ভাবছিলাম ব্লগ তুলবই না। তো তাও একটুখানি শ্যুট করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো আমাদের সিদ্ধার্থ বাবু, ও মাঝখানে বসে রয়েছে। আমি একটুখানি পায়েস খাইয়ে দিলাম আর একটা ছোট্ট রূপোর ব্রেসলেটের মতো ওই বাজু নিয়ে গেছিলাম, সেটা গিফট করলাম ওকে। তো সেটাই আর কি, আমার বৌদি এখন আশীর্বাদ করবে গিফট দিয়ে। আর এখানে সবাই রয়েছে, অমিত, মানে আমার বৌদির সব ভাই বোনেরা আর কি। আমারও এক সত্যি কথা বলতে ভাই বোনের মতোই হয়ে গেছে নিজেরই, কারণ খুব ছোট বয়স থেকে তো আমি এই গ্রামে যাতায়াত করি। যখন দাদার বিয়ে হয় তখন আমি খুবই ছোট। তো বলতে পারো এটা আমারও খুব কাছের একটা জায়গা, আর মানুষগুলোও কিন্তু খুবই কাছের। তো এই দেখো বৌদির পাশে দাঁড়িয়ে রয়েছে যশোদাদি। তোমরা তো কয়েকদিন আগে দেখেইছো, কারণ কয়েকদিন আগেও আমরা বৌদির বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম ফুল ফ্যামিলি। তো এবারও আর কি যাওয়া হয়েছে, কিন্তু একদম কম সময়ের জন্য, সেটার জন্যই বারবার করে বলছি। দেখো জাস্ট কোনো মতে কেকটা কাটিং করা হয়েছে, না সরি কেক কাটিং করা হয়নি, শুধু আশীর্বাদ পর্বটা হলো, তখনই আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে তাই। আর পান্তুকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, ও তো এমনি সাজুনি বুড়ি আমার, খুব সাজুগুজু করতে ভালোবাসে। তো যাই হোক এখন বসে গেছি আমরা ডিনারে। খুব সুন্দর মেনু হয়েছিল, তো আমাদের সব মনের মতো একদম পছন্দসই। আর এত সুন্দর রান্না হয়েছিল, জাস্ট আপনি প্রশংসনীয়। সত্যি কথাই, যারা বলে না যে সত্যি গ্রামের দিকে রান্নাবান্নাটা অন্যরকম টেস্ট, আসলেই তাই। আমাদের এদিকেও খুব সুন্দর রান্নাবান্না হয় ঠিক আছে, কিন্তু ওই স্বাদটা, ওই ফ্লেভারটা এরকম আনতে পারবে না, এত টেস্টি হয় একটু গ্রামের দিকের বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি রান্নাবান্নাতে। তো এখানেও সেম হয়েছিল, একটা মানে ফুলকপির রোস্ট করেছিল, এত টেস্টি, আমি ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। ফ্রাইড রাইস, চিকেন সব সুন্দর হয়েছিল, সব পারফেক্ট একদম। তো এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া করছি আমরা, একটু পরে বেরিয়ে ছোটো একটা মিনি ব্লগ মানে টাইপের তোলা হয়েছে, একদমই ছোট্ট একটা ব্লগ, বেশি বড় তোলা হয়নি। আমি আগেই বললাম, ভেবেইছিলাম না যে ব্লগ তুলতে পারবো, তার মধ্যেও চেষ্টা করলাম ছোটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মামা সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর শেষ মুহূর্তে একটা কথাই বলি, আমি সবসময় চেষ্টা করি আমার নিজের জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে খুঁজে বার করা। তাই যত কষ্টে হোক না কেন, যত কাজে থাকুক না কেন, যখন কোনো নিমন্ত্রণ এরকম আসে যেখানে সবার সঙ্গে দেখা হবে, সেই মুহূর্তগুলো আমি কখনোই মিস করতে চাই না। তো এই জন্যই কষ্ট হলেও কিন্তু সেখানে আমরা সবাই মিলে অ্যাটেন্ড করি। তো আজকেও তেমনই একটা দিন ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।